বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই অবগত। অনেকেই মানে যারা ওবিসি যারা আছে তারাও খুব খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। খুব খারাপ পরিস্থিতি। যারা ওবিসি 2010-এর পর নতুন সংযোজনের মধ্যে এসেছিল, তাদের ওবিসি সার্টিফিকেট ভবিষ্যতে আর ব্যবহার করা যাবে না। তবে এখনো পর্যন্ত ওই সার্টিফিকেট দিয়ে যারা টেট কোয়ালিফাই বা অন্যান্য পরীক্ষা কোয়ালিফাই হয়েছে রিজার্ভ কোটায়, তাদের কোনো সমস্যার কারণ নেই। সামনের দিনে আপাতত ওবিসি সার্টিফিকেটটা দিয়ে ইন্টারভিউ প্রসেসে আসতে পারবেন না, কথা এটা। আর হালকা যেটা নিয়ে বেশি সবাই চিন্তিত সেটা দিয়ে শুরু করলাম, ওবিসির ব্যাপারটা দিয়ে। আমরা ঐক্য মঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ, আমরা ওবিসির পাশেও আছি, আমরা এসসির পাশেও আছি, আমরা জেনারেলের পাশেও আছি, আমরা এসটির পাশেও আছি। আমরা আমাদের প্রধান লক্ষ্য যেটা, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। আমাদের লক্ষ্য পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করে কি করে শূন্য পদটা বেশি আনা যায়, কি করে শূন্য পদ আনা যায়। সব শেষের একটাই কথা, শূন্য পদ, ভ্যাকান্সি। এটা না আনতে পারলে কিন্তু ক্ষতি, না আনতে পারলে না, আনতে হবে এটা। সেই দাবিতেই কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু উঠে পড়ে লেগেছি। লক্ষ্য একটাই, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তের মাধ্যমে 50,000 ভ্যাকান্সি। 50,000 নেই টেট পাস, তবু বলবো 50,000 ভ্যাকান্সি দাবি। 2014 সালের পুনরাবৃত্তি দরকার। একমাত্র আজকে একটা পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন, যে সরকারের ওএমআর দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির যে খবর আমরা দেখতে পাচ্ছি, আমরা সাধারণ জনগণ জানি না কতটা সত্য কতটা মিথ্যা, দেখতে পাচ্ছি। এতে ভাবমূর্তি নষ্ট হয়, সত্য মিথ্যা পরে। ওবিসির ব্যাপারটা দেখলাম, যারা অবহেলিত সম্প্রদায়, বঞ্চিত সম্প্রদায়, তাদেরকে ওবিসি করল, সরকার নিজের থেকে ওবিসি করালো, তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিল, একটা শ্রেণীর মধ্যে, অনগ্রসর শ্রেণীর মধ্যে ঢোকালো। তারপর আবার হাইকোর্টের রায়ে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যে সরকার যাদের সুযোগ দিয়েছে, সেই সুযোগ থেকে কোর্ট বঞ্চিত করেছে। সরকার চেষ্টা করবে, এটা সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, এখানে আমাদের কিছু করার নেই। আমাদের লক্ষ্য যেটা, আমরা ঐক্যমঞ্চ, এসসির ঐক্যমঞ্চ, এসটির ঐক্যমঞ্চ, ওবিসির ঐক্যমঞ্চ, জেনারেল কাস্টদের ঐক্যমঞ্চ। আমাদের অতনু ভাই ব্রাহ্মণ, আমাদের ঠাকুরমশাই, ও লাইভ দেখছে। ও জেনারেল কাস্ট, হায়ার কাস্ট যেটা বলি আমরা, ভাই লাইভ দেখছে, আমাদের ঠাকুরমশাই লাইভ দেখছে। তাই বলছি যে আমরা সবার পক্ষে, ঐক্যমঞ্চ শিডিউল কাস্টের পক্ষে, শিডিউল ট্রাইবের পক্ষে, ওবিসি এর পক্ষে, ওবিসি বির পক্ষে, জেনারেল কাস্টদের সবার জন্য ঐক্যমঞ্চ। এখানে ভেদাভেদ নেই। আমাদের লক্ষ্য এখন একটাই লক্ষ্য, পঞ্চম শ্রেণীটা অন্তর্ভুক্ত করে সামনের সেশন থেকে যাতে একটা ভালো বড় একটা শূন্য পদ দিয়ে নোটিফিকেশান আনে। তাহলে যদি 2014 পুনরাবৃত্তি যদি হয়, তাহলে এসসিরও আলাদা কিছু থাকবে না, ওবিসিরও আলাদা কিছু থাকবে না, জেনারেল কাস্টদের জন্য আলাদা কিছু থাকবে না, সবাই চাকরিটা পাবে। এই দাবিটা উঠুক। কারণ এখন এই যা প্রসেস তৈরি হবে, কি হবে কোর্টের বিষয়ে কেউ বলতে পারবে না। কেউ আগে থেকে কেউ কোর্টের কোনো আইনের বিষয়ে কেউ বলতে পারবে না কি হতে চলেছে। তবে যারা টেট কোয়ালিফাই আছো, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখনও পর্যন্ত যা রায়, যেটুকু পড়লাম বা বুঝলাম বা দেখলাম, তাদের কোনো ভয়ের কারণ নেই। কেউ যদি 82 পেয়েও পাস করে থাকো বা 89 পেয়ে রিজার্ভ কোটায় পাস করে থাকো, তাদের সার্টিফিকেট বৈধ। কিন্তু আগামী দিনে ইন্টারভিউ প্রসেস, এই কেস না মেটা পর্যন্ত আপনার সার্টিফিকেট শো করতে পারবেন না, জেনারেল কাস্ট হয়ে লড়াই করতে হবে। এবার ভাবুন, যদি এই জায়গাটা যদি শূন্য পদ বেশি আনা যায়, 2014 যেমন ব্যাপার হয়েছিল, 16 সালের রিক্রুটমেন্টে যারা পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত যারা ছিল, সবাইকে চাকরি দিয়েছে টেট পাস, তারপর নন ট্রেনদের ডেকেছে, ট্রেন সবাইকে চাকরি দিয়েছে। সেই জায়গাটা তোলো,
ওবিসি ভাইদের বলবো এই লড়াইটা হোক। দু সালের টেট 2016 রিক্রুটমেন্টে আপনারা জানেন, ট্রেন যারা ছিল সবাইকে ডাইরেক্ট চাকরি দিয়েছিল, নামে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, পরবর্তীকালে নন ট্রেনদের ডাকা হয়েছিল। একটা সমাজ বঞ্চিত হয়ে যাচ্ছে সরকারের অবহেলার কারণে, সরকারের আইনের মানে যে আইন পাশ করার মধ্যে একটা ফাঁক থাকার কারণে। আওয়াজ তুলুন যে শূন্যপদ বাড়ান, শূন্যপদ বাড়িয়ে দিন, তাহলে কেউ আর সমস্যা তৈরি হবে না, নিয়োগে বাধা আসবে না। নিয়োগ কিন্তু আমাদের দিতে হবে খুব দ্রুত, এবছরেই কিন্তু নিয়োগ দিতে হবে। নির্বাচন মিটে গেলে কিন্তু নিয়োগ দিতে হবে। আর সলভ আপনারাই করবেন, সরকার সলভ করবে। এটা সলভ আমরা করতে পারি না। আমরা মনে করুন ওবিসি সম্প্রদায়, কথার কথা বলছি, এটা আমি বলছি না। আইনে আমি তো চাইনি ওবিসি সরকার দিয়েছে, সরকারের কাজ এটা আমাদেরকে ঠিক জায়গায় নেওয়া। আপনি সুযোগ দিয়ে সেই সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন না। ঠিক তেমন আমার এসসি ভাইদেরও বলবো, ওবিসি ভাইদের বলবো, এসটি ভাইদের বলবো, আমাদের জেনারেল ভাইদের বলবো, জেনারেল কাস্ট ভাইদের বলবো, সবাই একসাথে আসুন, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করে 2014 ট্রেন সবার নিয়োগ যেমন দিয়েছিল সেইভাবে নিয়োগ আসুক। আমরা লক্ষ্য থেকে কিন্তু বিচ্যুত হয়নি, ঐক্যমঞ্চ কিন্তু লক্ষ্য ঠিক রেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা বলার জন্য এই লাইভটা করছি, আপনারা বুঝতে পারছেন না, আপনারা কেউ বুঝতে পারছেন না, কেউ ফান্ডিং কেন দিচ্ছেন না বুঝতে পারছি না। যে 500 টাকা করে কিউআর কোড শেয়ার করা হলো, কেন দেয়া হচ্ছে একটা মনের কাছে প্রশ্ন করুন তো। যারা দিচ্ছে তারা দিচ্ছে, আপনি কেন দিচ্ছেন না? আজকে যদি আপনারা যারা ফান্ডিং করেছেন তাদের তো মানে আমরা চিনি সবাইকে। আজকে ম্যাট 1594 সুপ্রিম কোর্টে আটকে গেল কি কারণে? আজকে ওই রায়টা যদি চলে আসতো কতজন পাশ করতো জানেন? এই আমাদের 22-এর কথা কেউ ভাবতো না, ওদের রিক্রুটমেন্ট করতো সরকার, সেটা তো আটকে দেওয়া গেল সবাই মিলে। তো 22-এর যে প্রশ্নভুল মামলা আপনারা কি বুঝতে পারছি না। আপনারা যেদিন চাকরি পাবেন নিজের স্কুলে গিয়ে বাচ্চাদের সামনে, শিক্ষার্থীদের সামনে পড়াবেন, পড়ানো শেষে যখন বেরিয়ে আসবেন নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবেন, বা বেরিয়ে আসবেন পড়িয়ে, এক সময় আপনি যখন চুপচাপ বসে থাকবেন আপনার স্কুলে, কোনো কাজ থাকবে না, এক সময় মনে পড়বে যে এই ঐক্যমঞ্চের কর্মসূচিটার কতটা সফলতা এনে দিয়েছে। আজকে কিছু বুঝতে পারবেন না, কোর্টে কি হচ্ছে আপনারা জানেন না। যারা বাইরের বিভিন্ন রাজ্যে এই বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন তারা জানেন না 22-এর প্রশ্নভুল মামলা নিয়ে কি হচ্ছে। আপনারা কেন বুঝতে পারছেন না? ফান্ডিংটা আজকেই করুন, আপনার স্বার্থে করুন। এখানে আমার স্বার্থও যেমন আপনার স্বার্থও তেমন, কেন করবেন না? যদি 10,000 পাস করে সেটা আপনি কেউ দায় নিতে পারবেন? আপনার জেলার থেকে 2,000 4,000 পাস করবে না কেউ বলতে পারবে? 15,000ও পাস করতে পারে। তা সেটা যদি আমরা ডিলে করে দিতে পারি, সেটা যদি স্টে করে দিতে পারি, দিয়ে আমাদের নোটিফিকেশানটা আনতে পারি, তাহলে কি এটা সুবিধার না? ফান্ডিং করুন। বারবার প্রত্যেক জেলায় বলা সম্ভব না, পার্সোনালি কিউআর কোডও পাঠানো সম্ভব নয়। আবারও বলছি, 2022 প্রাথমিক টেট কোয়ালিফাইড ডিএলএড ঐক্যমঞ্চের হবু চাকরি প্রার্থীদের বলবো যে আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি। ইন্টারভিউ নোটিশ কিন্তু আসছে, যে যাই বলুক না কেন ইন্টারভিউ নোটিশ আসছে, যে পর্যায়ে হোক না কেন, যে কারণেই হোক না কেন। আজকে পেজে অনেকে দেখছিলাম যে নিয়োগ আটকে যেতে পারে এই কারণে। বুঝলাম নিয়োগ কখনো আটকাবে না, আপনি যদি সবার রিক্রুটমেন্ট করেন তো আটকাবে না। পাশের রাজ্য বিহারে সবাই রিক্রুটমেন্ট করেছে, সব রিক্রুটমেন্ট, টেট পাস মানে চাকরি। আমরা কি দোষ করলাম? এত কিছু, এত মানে রোস্টার, এত কিছু দরকার হবে না। এত ওবিসি আলাদা, এত এসসি আলাদা, এত মানে জেনারেল আলাদা। যদি শূন্যপদ বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই, সবাই চাকরি পেয়ে যাবে। এই জায়গাটা আপনারা দাঁতে দাঁত চেপে লড়াই করুন। সময় কিন্তু এটা। আর চাকরি যদি হয়, যারা প্রাথমিকে আছেন, এই প্রাথমিকেই চাকরি হবে, আর এবারেই চাকরি হবে।
তাই বলবো যে আইনি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে যাতে আমাদের কম্পিটিশানটা না বাড়ে, সেই পদগুলোর মধ্যে আসুন। ওবিসি ভাইদের বলবো আপনারা অযথা মানে এখন অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। সরকার যাচ্ছে, আমরা সবার পাশে আছি, আমি এসসি ভাইদের পাশে সব কথাই বললাম আমি। সরকার যাবে সুপ্রিম কোর্টে, এখানে আমাদের কিছু করার নেই। আমরা গিয়ে কি করব? কোথাও কোনো জায়গায় যাওয়ার নেই। আমরা হচ্ছে বঞ্চিত শ্রেণী। আমার ভাইয়েরা যারা ওবিসি ভাইয়েরা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে বঞ্চিত শ্রেণী, তারা তো কিছু বলতে পারে না। সরকার নিজের থেকে যাবে, এটা সরকারের ফল্ট। সরকার ঠিক করবে, সরকার চ্যালেঞ্জ করবে সুপ্রিম কোর্টে, সরকার আইনসভায় আইন করে আইন মেনে যে পদ্ধতিতে দরকার হয় এই ওবিসিদের আবার ফিরিয়ে আনবে, সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমাদের কাজ যেটা, আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হলে হবে না। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পঞ্চম শ্রেণীটা অন্তর্ভুক্ত হওয়ার কাজ মানে একটা নেওয়া শুরু হয়ে গেছে, সমীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিআই থেকে খবর আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে শূন্যপদটা জোর দিই, শূন্যপদটা জোর দিলে সব সমাধান কিন্তু এক জায়গায় এসে দাঁড়াবে। আর এখানে যদি আশা করি 60,000 নেই, 50,000 নেই, 40,000 নেই, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড। আমি বারে বারে এর পরেও আবারও বলবো যে সভাপতির সাথে, আমাদের সভাপতি স্যারের সাথে কথা বলে বলবো, একটা কথায় তুলে ধরবো যে আপনি ফর্ম ফিল আপটা করুন 1 মাস ধরে, শূন্যপদ পরে দিন। আমরা 2 মাস অপেক্ষা করতে রাজি শূন্যপদ নেওয়ার জন্য। অন্তত ফর্ম ফিল আপটা করুন, পরবর্তীকালে যারা ডিএলএড টেট করছে কমপ্লিট করে তারা যেন না ঢুকতে পারে। একটা ডিউরেশন বেঁধে 15 দিন কি 20 দিন একটা ফর্ম ফিল আপ করে নিন। পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কতজন আছে? 24 মাসের ডিএলএড কমপ্লিট করেছে এবং টেট কোয়ালিফাই করেছে। তারপর আপনি 1-1.5 মাস পরে মানে শূন্যপদটা ঘোষণা করুন। কারণ যেহেতু জানুয়ারি মাসে সেশন শুরু হচ্ছে প্রত্যেকটা প্রাথমিক স্কুলে, তো তখন যদি তার আগে পঞ্চম শ্রেণীটা ইনক্লুড করে নেবে অবশ্যই, আশা রাখছি। তারপর তো একটা শূন্যপদ তৈরি হবে, যথেষ্ট শূন্যপদ তৈরি হবে। তো তারপর শূন্যপদটা আপনারা দিন, ভ্যাকান্সিটা তারপরে 2 মাস পরে দিন, কোনো ক্ষতি নেই। আমাদের ফর্ম ফিল আপ করে ফেলে রাখুন। আমার মতামত, ব্যক্তিগত মতামত এটা আমার। আমি আপনারা যদি দাবি রাখেন অবশ্যই স্যারের কাছে বলবো যে এটা করতে পারেন, কিন্তু এইভাবে ফেলে রাখবেন না। কারণ প্রচুর ক্যান্ডিডেট ডিপ্রেশনে আছে। অনেকে জব ছেড়ে দিয়েছে। আজকে একজনের সাথে কথা হচ্ছিল, জব ছেড়ে দিয়েছে, একটা চাকরি করতে ভালো, যে এবার হয়তো হয়ে যাবে, কারণ প্রাথমিকে প্রত্যেকবার নিয়োগ হচ্ছে ভালো। এখন সে তো মানে দিন দিন আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এইগুলো তো বাঁচাতে গেলে মানুষের জন্যই তো আইন, আর মানুষের জন্যই তো পর্ষদ। তো আমরা যারা স্বপ্ন নিয়ে আছি, অন্যদিকে যারা যায়নি, বয়সটা পার করে দিলাম এখানে, তাদের জন্য তো কিছু ভাববে, অবশ্যই ভাবা তো দরকার, আর ভাবতেই হবে। এবারে এমনি এমনি ছাড়ছি না। সরকার বলুন, সরকার আমরা নির্বাচিত করি, সরকার আকাশ থেকে এসে পড়ে না, এটা মাথায় রাখবেন। সরকার আমরা নির্বাচিত করি, সরকার আকাশ থেকে এসে পড়ে না। মরুভূমির মাঝে কিন্তু সরকার থাকে না, মরুভূমির মাঝখানে কিন্তু সাহারা মরুভূমির মাঝখানে নবান্ন থাকবে না। কিন্তু মানুষের জন্যই সব কিছু। তাহলে মানুষ যদি বঞ্চিত হয় তাহলে কিসের সরকার? তাই বলবো, ইলেকশনের পরপরে 3rd ফেজ মিটে গেলে আমাদের ফর্ম ফিল আপ শুরু করতে হবে। কতজন আছে, কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট কোয়ালিফাই আছে তার সমীক্ষা হবে। মানে একটা অনলাইন পোর্টাল খুলে সেগুলো তৈরি হবে। তারপরে 1-1.5 মাস পরে গিয়ে আপনি শূন্যপদ দিন। কিন্তু শূন্যপদটা কিন্তু বড় চাই, তাড়াহুড়ো করে শূন্যপদ দেবেন না। এটা বিষয়টা আমি স্যারের কাছে আবারও উপস্থাপন করব। আর এটা মানতে হবে। বছরে 2বার নিয়োগের প্রতিশ্রুতি কিন্তু এখনো পর্যন্ত আমরা 2 বছর পার হয়ে গেল পাইনি। তো এটা মানতে হবে। শুধু একটা কথা বলবো, 23 জেলা সংঘবদ্ধ থাকো। 2022 প্রাথমিক টেট কোয়ালিফাই যারা আছে সংঘবদ্ধ থাকো। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তর কাজটা হচ্ছে অলরেডি। আর এই প্রশ্নভুল মামলায় যাতে নতুন করে কেউ কোয়ালিফাই না করতে পারে, তার জন্য আইনি প্রচেষ্টার জন্য বলবো ফান্ডিংটা করুন। যারা এখনো পর্যন্ত করেননি আজকেই করে দিন।
200-100 দেবেন না, কারণ এতে সত্যি কথা বলতে কি 200-100 দিয়ে এই ভালো অ্যাডভোকেট দাঁড় করানো কিন্তু খুব চাপের হয়ে যাবে। যাদের একটু মানে খুব একটু অবস্থা সম্পূর্ণ, আপনারা একটু যা পারেন একটু ফান্ডিং করুন। আর যাদের অবস্থা নেই তাদের কী বলবো বলুন, অনেক গরিব মানুষ আছে, মানে অনেক বোনেরা আছে তাদের সংসারের টাকা বাঁচিয়ে ফান্ডিং করে, গল্প করে ফোনে বলে দাদা সংসারের টাকা বাঁচিয়ে এই আপনাকে 200 কি 300 টাকায় ফান্ডিং করলাম, দাদা চেষ্টা করুন। তো সত্যি এইসব মানুষদের জন্য লড়াই বা এইসব মানুষদের জন্য নিজের যে শক্তিটা আরও বেড়ে যায়, লড়াই করার মানসিকতাটা আরও বৃদ্ধি পায়। তো এই জন্য বলবো যে আপনারা ফান্ডিং করুন, যারা করেননি আজকেই ফান্ডিং করুন। ফান্ডিংটা করা কিন্তু জরুরি। বিশেষ কথা বলাবো না, সংক্ষেপে শেষ করলাম। আজকে ফান্ডিং করুন, আগামী দিনের এই ভালো ফল কিন্তু আপনারা পাবেন এবং তখন বলবেন যে এই পদক্ষেপগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ধন্যবাদ। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ওয়েব কমন্সকে।